শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবেসে জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমাদের কিছু অংশ হলো আমার ভিডিওটার মধ্যে দেখে ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। প্লিজ স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ফুল ওয়াচ করে নিও। আর কিছু যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুলো না। তো সকাল সকাল আজকে কিন্তু রুটি করছি। আর রুটি করছি কারণ আজকে মানে তকসা বাবা কাজে যাবে, অনেক দিন পর আজকে কাজে যাবে। আর কাজটা হবে কি না তাও গ্যারেন্টি নেই, তাও যাচ্ছে মানে নিজের কাজ না, কিন্তু অন্য একজনের সাথে যাচ্ছে। কারণ কি, হ্যাঁ, আমাদের এখানে কিন্তু আজকে সপ্তাহ 10 দিন ধরে এত বৃষ্টি, মানে বৃষ্টি রাজে হাল করে দিল। মানে কি বলবো, কোনো কিছু কাজ মানে করার মতো নেই। তো তার জন্য বৃষ্টির জন্য যদি সারাদিন বৃষ্টিটা লেগে থাকে তাহলে কিন্তু কাজ হবে না, ঘুরে আসতে হবে। আর যদি বৃষ্টি না থাকে, রোদ উঠে যায়, তাহলে কিন্তু কাজ হবে আর কি। তো তাও আমি কি করছি, টিফিন করে দিচ্ছি আজকে। মানে ভাত তো নেবে না, বলছে যে আজকে প্রথম কাজে যাবো, ভাতটা দিও না, তুমি রুটি দিয়ে দাও। রুটিটা মানে তো খাওয়া যাবে আর কি। তাও তো 3টে তেল রুটি। তো আমাদের ঘরে তো শুকনো রুটি খাওয়া হয়ই না। তো আজকে আমি কিন্তু বলেছিলাম যে ঘুগনি বানিয়েছি, শুকনো রুটি বানিয়ে দিই, খেয়ে নিও। বলেছে না, শুকনো রুটি কিন্তু আমি খেতে পারবো না, তুমি বানিও না। তো তার জন্য শুকনো রুটি বানালাম না, 3টা তেল রুটি আর টিফিনে ঘুগনি বানিয়ে টিফিনে ভরে দিয়ে দিয়েছি। কালকে রাত্রে কিন্তু আমি মানে বুট ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই ঘুগনি বানালাম। তারপর কিন্তু তকসা বাবা খেয়ে চলে গেছে, আর তকসা রুটি ঘুগনি খেয়ে স্কুলে চলে গেছে। ওরা যাওয়ার পর কিন্তু আমি ওদেরকে আগ বাড়িয়ে দিয়ে বসে পড়লাম খেতে। আর আমি খেতে বসেছি, আর খাওয়া দাওয়ার পর আবার আমার মানে কাজ চালু হয়ে যাবে। তো বাকি সব বাসন কিন্তু এক গাদা বাসন জমে আছে। তো ভাবলাম যে সব কাজ করার আগে আমি একটু খেয়ে নিই, নিজের পেট পূজাটা করে নিই, তারপর শরীরে ফুল এনার্জি এসে পড়বে, কাজ করতে থাকবো। তো না খেলে কাজ কি করে করবো বলো তো? তো তার জন্য খেতে বসে পড়লাম। তো এদিকে দেখো, খেয়ে টেয়ে কিন্তু আমি এসে পড়েছি বাসন ধুতে। তো তো বাসন ধোয়া হচ্ছে আর কি। আর অনেকগুলো বাসন জমে গেছে, কারণ এই কুকার টুকার যে মানে মটরটা যে সিদ্ধ করেছিলাম, তো তার জন্য কুকার টুকার সব কিছুই মানে ভরেছে। আর কুকারটা থাকলে কিন্তু আমার বাসন ধুতে একটু অসুবিধাই লাগে, কারণ কি, কুকারটা একটু ভালো করে মেজে পরিষ্কার করতে হয়। আর কুকারটা কিন্তু একটু ভালো করেই ধুতে হয়। তো তার জন্য আর কি, কুকার থাকলে আমার একটু বাসন ধুতে অসুবিধাই লাগে। মানে কম বাসন থাকলেও লাগে যে, কুকার থাকলে লাগে যে অনেকগুলোই বাসন আর কি, কারণ কুকারটা ভালো করে পরিষ্কার করে ধুতে হয়। তো তাদের এদিকে দেখো বাসনগুলো ধুয়ে দিয়েছি। আর তারপর একটা কথা কি জানো তো, কালকে আমি ভিডিও দিতে পারিনি, কারণ পরশুদিন আমি ভিডিও অ্যাকচুয়ালি করিনি। আর মেন কথা কি, মানুষের অনেকের অনেক ভালো ভালো মানে কি নতুন নতুন যারা ভিডিও মানে চ্যানেল খুলছে, তাদের কত সুন্দর ভিউজ আসছে, দেখেও ভালো লাগে। কিন্তু আমার জানো তো ভিডিওতে একদম ভিউজই নেই। এরকম 40-50 এরকম ভিউজ আসলে কি হয় বলো? এরকম যদি চ্যানেলের অবস্থা যদি থাকে, তাহলে মানে কবে আমাদের চ্যানেলটা গ্রো করবে, কবে আগ বাড়তে পারবো, আমি মানে কিছুই বুঝতে পারছি না। কিন্তু দেখো, সারাদিন এত কাজের মাঝে এত কষ্ট করে ফাঁক বের করে ভিডিও শ্যুট করি, এডিটিং করি, ভিডিও পোস্ট করি, তারপরে যদি ভিউজের এই অবস্থা হয়, তাহলে কেমন লাগে মনটা বলো তো? এদিকে দেখো, আমি কিন্তু বিছানা টিছানা সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর একটা কথা কি জানো তো, বিছানা যদি গুছানো থাকে, তাহলে ঘরে ঢুকে মনটাও ভালো লাগে। ঘরে ঢুকে যদি দেখি বিছানার অবস্থা নেই, তাহলে তো আর কি ভালো লাগে বলো? তো তার জন্য কিন্তু আমি বিছানা টিছানা সব কিছু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে বাসন টুসন ধুয়েছি, তারপর বিছানা গুছিয়েছি, একের পর এক মানে কাজ করেই যে মানে গিয়েছি। তো সেগুলো করে টরে কিন্তু দেখতে পেয়েছো তোমরা, এক গামলা কাপড়। তো সেগুলো নিয়ে পিছনে সোজা চলে গেলাম, গিয়ে বাসন টাসনগুলো ধুয়ে একদম ভালো করে মাথা টাথা ধুয়ে মানে স্নান করে এসেছি। তো স্নান করে কিন্তু আমি পুজোটা দিয়েই দিয়েছি। তো পুজো দেওয়াটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। সুন্দর করে ভালো করে আমি আমার মতো করে পুজোটা দিয়ে নিলাম।
তারপর পুজোটা দেওয়ার পর এদিকে এসে পড়েছি মানে রান্নার দিকে। তো এই শাকটা কিন্তু পলিথিন থেকে বের করেছি, দেখেছো। এই শাকটাকে আনতো আরও 2-3 দিন আগের শাক। তো বাইরেও মানে আমাদের এখানে মানে বাইরেও গাছ লাগিয়েছে, তো সেখানে শাক আর কি। তো বাইরে ফ্রিজে রেখে দিয়েছিল, তো আমাকে দিল যে তুমি বানিয়ে নাও, বানিয়ে একটু করে আমাকে দিয়ে দিও, তাহলেই হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, হবে, দিয়ে দাও। তো দেওয়ার পরে যেদিকে দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি শাকটা, ভালো করে ধুয়ে তারপর কিন্তু কেটে বেছে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি। রান্না বান্না তোমাদের কাছে শেয়ার করলাম না, শাক ভাজা করেছি আর এদিকে মশলা বেটে মাছ করেছি, মাছের তরকারি। মাছের তরকারিটা কিন্তু খেতে দারুণ হয়েছে আজকে, জানো তো, খুবই ভালো লেগেছে। তারপর এদিকে করলাম ভাত। তো রান্না বান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। সকালের একটু ঘুগনি ছিল, সেই ঘুগনিটাও ভাতের সাথে একটু করে খেয়ে নেব, তো ওইটাও সামনে রেখে দিলাম। ভাবলাম যদি আলমারির ভিতরে থাকে তাহলে ভুলে যাব, তো তার জন্য মানে গ্যাসের সামনে রেখে দিয়েছি। এদিকে দেখো ছোটো সোনা সুন্দর করে খেলছে ওর মতো করে, মানে যেটা ধরে এটা একটু ধরে, এটা একটু ধরে। সত্যি কথা জানো তো, ছোটো সোনাকে নিয়ে কিন্তু আমার সারাদিনটা ভালোই কেটে যায়। আর কাজ করার পর ওকে নিয়ে এইভাবে বসে থাকতে কিন্তু একদম বিরক্তি লাগে না, খুবই ভালো লাগে। কারণ কি আমার ছোটো সোনা খুবই লক্ষ্মী, একদম কান্নাকাটি করে না। ভগবানকে বলি মানে আমারে যাতে নজর না লেগে যায়, এইভাবে বলছি। কিন্তু সত্যি কথা, আমার ছোটো সোনা আমাকে কোনো বিরক্তি করে না, খুবই ভালো ছেলে, একদম লক্ষ্মীমন্ত ছেলে। তারপর দেখো ছোটো সোনা ওই জায়গায় খেলতে খেলতে তারপর কিন্তু শুয়ে পড়েছে। তারপর কুলে করে এনে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো ঘুমিয়ে আছে, দেখতে কত সুন্দর, মায়া লাগছে ওকে দেখে। এদিকে দেখো কিন্তু বড় ছেলে, ওকে ঘুম পাড়ানোর সাথে সাথেই কিন্তু বড় ছেলে এসে পড়েছে। আর বড় ছেলেকে নিয়ে এসেছে বাবা। আর বৃষ্টি তো পড়ছেই, দেখো ওদের হাতে ছাতা নিয়ে এসেছে। আর ওর মানে ড্রেসের যা অবস্থা, সেটাই বলছিলাম যে তুই আসার টাইমে একটু প্যান্টটা গুটিয়ে আসতে পারতি। তারপর বাবাকে বলেছে ভাত খেতে, বাবা বলেছে ভাত খাবে না, তো তার জন্য বাবার জন্য চা করলাম। তো বাবার জন্য চা করছি, বাবা তো লাল চা খায় না, তো দুধ চা করেছি। তো দুধ চা দিয়ে আর বিস্কিট দুটো দিয়ে দিচ্ছি, দুটো বিস্কিট দিয়ে চা দিয়ে খেয়ে যাবে আর কি বাবা। ভাত এত করে বলেছি ভাত খাবে না, তো কী করব, তো চা বিস্কুটে খেয়ে চলে যাবে আর কি। তো বাবা যাওয়ার পর এদিকে দেখো ছোটো সোনা কিন্তু শুয়ে আছে, আর এদিকে বড় ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। ভাবলাম এই গাছগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। এই মানি প্ল্যান্ট গাছটা দেখো গ্লাসের মধ্যে আমি রেখেছি জল দিয়ে, কারণ আমার সিসার বোতল নিয়ে, তো সিসার গ্লাসের মধ্যে জল দিয়ে রেখেছি। এই গাছটা কিন্তু আমি আমাদের ঘরের থেকে এনেছিলাম সেদিন কাজে গেলাম। তারপর এই গাছটা কি জানি না, জানো তো, এটা একটা সিনারি গাছ নাকি জঙ্গল কোনো ঘাস, আমি কিছু জানি না। আমাদের ফুল গাছের নিচে ছিল, তো আমি ছিঁড়ে এনে এখানে মাটিতে মানে লাগিয়ে দিয়েছি। আর এই গাছটা কিন্তু কি সুন্দর করে শিকড় বার হয়েছে, আর গাছগুলো কিন্তু পাতাগুলো খুব সুন্দর মানে হয়েছে। অনেক দিন হয়েছে কিন্তু গাছটা লাগানো, দেখতে পাচ্ছ তোমরা শিকড়গুলো কি সুন্দর কিন্তু বার হয়েছে। আর এই জায়গাটা একটু সবুজ সবুজ হয়েছে টেবিলটার উপর, মানে গাছগাছালা দিয়ে সবুজ সবুজ, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমি কিন্তু এই টেবিলটার মধ্যে আরও অনেক কয়েকটা গাছ লাগানোর ইচ্ছা আছে, দেখি কতদিনে কয়টা গাছ লাগাতে পারি। দেখো জায়গাটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো আমি ভেবেছি আরও কয়েকটা গাছ লাগাবো। তো এদিকে দেখো আমরা কিন্তু ভাত খেতে বসে পড়েছি। তো তক্ষ বাবা কিন্তু বললাম না, আধাবেলা কাজ করে এসে পড়েছে বৃষ্টির জন্য, দেখতে পেয়েছো বৃষ্টি পড়ছে। তো ওই বৃষ্টি পড়ার কারণে ওই মানে চলে এসেছে, তো আধাবেলা কাজ করলো আর এসে পড়েছে। তো ওইখানে ঘরে এসে ভাত খেতে বসে পড়েছে। তো ও আর আমি একসাথে ভাত খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিল ওরা, তো আমি কিন্তু ঘুমাতে পারিনি, কারণ ছোটো সোনা তো আগেই ঘুমিয়ে পড়েছে, তারপরে আর ঘুমায়নি। তো তার জন্য আমারও আর ঘুম হলো না। তো এদিকে দেখো বিছানাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিলো, ছোটো সোনাকে যে ঘুম পাড়িয়েছিলাম, তো ওগুলোই এক এক করে ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি। আর বড়ো ছেলেও ঘুমিয়েছিল, তো তার জন্য বড় কাঁথাটা মেলে নিয়েছিল, তো সেগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। কারণ এই সন্ধ্যার আগে যদি বিছানা এই অবস্থা পড়ে থাকে, তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগে না। আর এগুলো এইভাবে পড়ে থাকলে কিন্তু লক্ষ্মীচিড়ি একদমই দেখা যায় না। তো ঘরটা একটু ভালো করে পরিপাটি গোছগাছ থাকলে, তো আমি তোমাদেরকে সে আগেই বললাম যে বিছানা ঠিক থাকলেই, দেখতে গোছানো থাকলেই লাগে যে ঘরের আধা কাজই হয়ে গেছে। বিছানা গোছানো না থাকলে কিন্তু দেখতে কোনো কিছুই ভালো লাগে না, আর কোনো কাজে হাত দিতে ইচ্ছা করে না।
সব দিকে কাজ মানে পরিপাটি করা থাকলেও বিছানা যদি গুছানো না থাকে তাহলে কিন্তু দেখতে একদম ভাল লাগে না, আর কাজের কোনো আগামাথাই পাওয়া যায় না। তো দেখো বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখতে খুবই ভালো লাগছে। তারপর এদিকে দেখো ছোটো সোনা কিন্তু বড় ছেলের বল নিয়ে খেলছে, আর একটু একটু এটা ধরে ও দাঁড়ানো শিখছে আর কি। তো সেটাই করছে, ওর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও।